মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর জন্য এটা দ্বিতীয় পর্ব। তো আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি তার প্রথম পর্বটি দেখে আসতে পারবেন, লিংক থাকবে কমেন্ট বক্সে। আপনি যদি সত্যি মোবাইল থেকে বেসিক টু প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে চান তাহলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আমি কথা দিচ্ছি আপনাদের সহজভাবে যতটা বোঝানো সম্ভব হয় আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো এর জন্য কি করতে হবে, এর জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। চলে যাচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে। ভিডিও এডিটিং এর জন্য আমরা ইনশটে চলে আসলাম। ইনশটে আসার পর এখানে ভিডিওতে ক্লিক করব, এরপর নিউ প্রজেক্টে ক্লিক করব, এরপর একটা ভিডিও সিলেক্ট করব, পরপর টিক মার্কে টাচ দেব। আমাদের সামনে ভিডিওটা চলে আসলো। এরপর আমরা কি করব, স্পিড রেশিওটা ঠিক করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, ক্যানভাসে ক্লিক করব, এরপর আমরা ইউটিউবের স্পিড রেশিও অনুযায়ী একটা ক্লিক করব, এরপর টিক মার্কে আবার ক্লিক করব। দেখুন আমাদের সামনে কিন্তু ভিডিওটা চলে আসছে। দেখুন আপনি যদি ফেস রিভিল করে ভিডিও তৈরি করেন অথবা যে কোনো ধরনের ভিডিও তৈরি করুন না কেন, আপনার ভিডিও শুরু করতে গিয়ে যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হতে পারে। তো আপনি সেক্ষেত্রে কি করবেন, আপনার সেই প্রথম অংশটা আপনি কেটে ফেলবেন। দেখুন আমি একটা ভিডিও শুট করেছি, এখানে আমি কোনো কথাই বলিনি, কিন্তু প্রথম অংশটা আমাকে কিন্তু কাটতে হবে। প্রথম অংশ আমি কিছু বলিনি, এই জন্য প্রথম অংশটা কেটে ফেলতে হবে। আপনাদের দেখতে হবে আপনার কোন অংশ থেকে কথা বলা শুরু করেছেন, মোবাইল দিয়ে কোথা থেকে কথা বলা শুরু করেছেন সেটা দেখতে হবে। তো আমি এখানে রাখলাম, এখানে টিক মার্কে টাচ দেবো। এরপর আপনাদের প্রথম অংশটা কাটতে হবে। প্রথম অংশটা আমার ভুল হয়েছে, প্রথম অংশটা আমি কেটে ফেললাম। স্প্লিটে ক্লিক করেছি, এরপর আমি ডিলিটে ক্লিক করলেই প্রথম অংশটা ডিলিট হয়ে যাবে। এরপর কি করতে হবে, আমরা মাঝ বরাবর চলে আসলাম। দেখুন কথা বলতে বলতে আমাদের মাঝখানে ভুল হয়ে গেছে বা মাঝখানে কোনো একটা ফুটেজ আমাদের কেটে ফেলতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে অংশটুকু আমাদের কেটে ফেলতে হবে সে অংশে আমরা আসব। ধরুন এখানে আমি কথা বলেছি, এখানে ভুল হয়েছে, এই অংশটা আমাদের কাটতে হবে। তো এই জন্য অংশটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এই অংশটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্প্লিটে ক্লিক করব। এরপর যে অংশটা থেকে আমি কথা বলা শুরু করেছি সে অংশ যাইতে হবে। আমি এই অংশে আবার চলে আসলাম। তো আসার পর এখানে আবার স্প্লিটে ক্লিক করলাম। স্প্লিটে ক্লিক করার পর এই অংশটা আমাদের সিলেক্ট করতে হবে। এর মাঝখানে অংশটা আমরা সিলেক্ট করলাম, করার পর এখানে ডিলিটে ক্লিক করব। দেখুন অংশটা কিন্তু ডিলিট হয়ে গেল। এরপর ধরুন লাস্টে আপনি চলে আসলেন, আপনি একটা ভিডিওর লাস্টে চলে আসলেন আপনার ভিডিওর। তো লাস্টে আসার পরে যে অংশটা আপনি কাটতে চান সেই অংশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই অংশটা সিলেক্ট করলাম, এরপর স্প্লিটে ক্লিক করব, এরপর ডিলিটে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু প্রথম অংশ, মাঝখানে অংশ এবং লাস্টের অংশ কিন্তু কাটা শেষ। তো আপনারা মূলত বুঝতে পারলেন যে কিভাবে প্রথমে এবং মাঝখানে এবং লাস্টে কাটতে হয়। তো এরপর দেখাবো আপনারা একটা ভিডিওর কিভাবে টেক্সট দিবেন। তো টেক্সট দেওয়ার জন্য আপনার টেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে কোনো ধরনের টেক্সট দিতে পারেন। তো আমি একটা টেক্সট দিলাম। আমি এখানে একটা টেক্সট লিখলাম, যে কোনো ধরনের এখানে টেক্সট লিখতে পারেন। তো আমি একটা টেক্সট লিখলাম, তো টেক্সটটাতে ক্লিক করলাম, তো এবার এডিটে চলে যাব। টেক্সটটা আমরা কিন্তু এডিট করতে পারি। এডিট করার জন্য তো আমরা টেক্সটে এডিটে ক্লিক করব, এরপর টেক্সটে কালার অপশন চলে আসবো। তো আপনি এখান থেকে টেক্সটের যে কোনো ধরনের কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সটটা আপনি রেড রাখতে পারেন, ইয়েলো রাখতে পারেন, ব্ল্যাক রাখতে পারেন, হোয়াইট রাখতে পারেন, যে কোনো ধরনের আপনি টেক্সটটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর চলে আসুন বর্ডারে। তো আপনি এখানে বিভিন্ন ধরনের বর্ডার অ্যাড করতে পারেন। এরপর রয়েছে শ্যাডো, এরপর হচ্ছে লেবেল। টেক্সটার বিভিন্ন আপনি লেবেল এখান থেকে আপনার পছন্দ মতো আপনি লেবেলের আপনি আপনার কালারও চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে অপাসিটি। তো আপনি লেখাটার অপাসিটি কিন্তু এখান থেকে কমাতে পারেন। এরপর আসেন আপনারা লেখাটার ফন্ট কিভাবে চেঞ্জ করবেন। তো ফন্টে ক্লিক করলাম, এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। এখানে আসার পর এখানে আমরা টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবো। এরপর অ্যালাইনমেন্ট আমরা ঠিক করতে পারবো। এরপর কতটুকু গ্যাপ রাখবেন সেটা ঠিক করতে পারবেন। এরপর আসেন অ্যানিমেশনে। অ্যানিমেশনে আসার পরে আমরা বিভিন্ন ধরনের টেক্সটটা কিন্তু অ্যানিমেশন করতে পারি, যা আপনারা আমার ভিডিওতে
দেখতে পাচ্ছেন। এইভাবে মূলত আপনারা যে কোনো ধরনের টেক্সটের অ্যানিমেশন চেঞ্জ করবেন। এখানে বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, তো সব অ্যানিমেশন আমি মনে করি না যে আপনাদের কোনো কাজে লাগবে। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই অ্যানিমেশনটা এখানে ব্যবহার করবেন। তো এরপরে বিভিন্ন ধরনের কিভাবে আপনারা স্টিকার অ্যাড করবেন। স্টিকার অ্যাড করার জন্য আপনার এখানে স্টিকারে ক্লিক করতে হবে, তারপর অ্যাড স্টিকারে ক্লিক করতে হবে। এখানে আপনি বিভিন্ন ধরনের স্টিকার পেয়ে যাবেন, যেটা আপনার ভালো লাগে সেই স্টিকারটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপর আপনি চাইলে আপনার ডিফল্ট ভাবে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো ধরনের ফটো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন যে কোনো ধরনের ফটো আপনি খুব সহজে গ্যালারি থেকে নিয়ে এসে এখানে ব্যবহার করতে পারবেন। তো আপনারা কিন্তু স্টিকার অ্যাড করা শিখলেন। এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ট্রানজিশন তৈরি করবেন। দেখুন একটা ভিডিওতে কিন্তু ট্রানজিশন রয়েছে, বিভিন্ন ধরনের ট্রানজিশন আমরা তৈরি করে থাকি। তো ট্রানজিশন আপনারা কিভাবে করবেন, এরপর স্প্রেডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কলমের মতো যে চিহ্নটা রয়েছে এর মাঝ বরাবর আমরা চলে আসবো। তো আসার জন্য কি করব, ডান পাশে লেয়ারে একটা ট্যাপ করে ধরে থাকবো, এরপর বাম পাশে একটা লেয়ারে চাপ দেবো, আবার ডান পাশে একটা লেয়ারে চাপ দিয়ে এরপর চাপ দিয়ে আমরা ছেড়ে দেবো। দেওয়ার পর আমরা মাঝখানে চলে আসলাম। আসার পর এখানে ফিল্টারে চলে যাবেন। তো ফিল্টারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট বলে একটা অপশন পাবেন, তো ইফেক্টে আপনারা ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে যেগুলো আপনি খুব সহজে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি যে ইফেক্ট গুলো কিরকম ভাবে কাজ করে। বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে যেগুলো আপনারা যা প্রথম পর্বটি দেখেননি তারপর তার প্রথম পর্বটি আমি আপনাদের মূলত বেসিক একটা ইফেক্ট দেখাবো। এর জন্য বেস্টে চলে আসবেন, তারপর হোয়াইট একবার আপনারা যা প্রথম পর্বটি দেখেন এখানে টিক মার্কে টাচ দিবেন। তো এটা এখান থেকে আপনারা হোয়াইটের এটা এখান থেকে ছোট করে নেবেন। তো ছোট করে নেওয়ার পর তো আমি চাচ্ছি এখানে একটা আমি সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, এই জন্য প্লাস আইকনে ক্লিক করব। এর জন্য মিউজিকে চলে যাব, প্লাস আইকনে ক্লিক করব। এরপর এবার এটা চলে আসলাম। এরপর আমরা এখানে ক্যামেরা শাটার সাউন্ড ইফেক্টটা ক্লিক করব। এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা সাউন্ডটা কমিয়ে নেব। এরপর টিক মার্কের পর টাচ দেব, সাউন্ডটা আমরা এখানে মাঝ বরাবর দেব। তারপর আপনাদের একবার প্লে করে শোনাচ্ছি যে দেখুন আমি একটা ট্রানজিশন ক্রিয়েট করলাম, এটা কেমন হলো। রিডিং এর জন্য এটা দ্বিতীয় পর্ব। আপনারা যা প্রথম পর্বটি মূলত আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজিশন এইভাবে তৈরি করতে পারবেন। ট্রানজিশন আমি চাচ্ছি যে এখানে জুম ইন হবে, তো সেটা কিভাবে করব। তো করার জন্য এখানে আমি ফিল্টারে ক্লিক করব, এই যে এখানে হোয়াইট এই ট্রানজিশনটাতে একবার ক্লিক করব, এবার এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আপনারা যা মন চায় আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি একটা হোয়াইট সিলেক্ট করলাম, তারপর এখানে এর জন্য এটা দ্বিতীয় পর্ব। আপনারা যা প্রথম পর্বটি দেখেন, তো আপনারা মূলত এইভাবে যে কোনো ধরনের ট্রানজিশন অ্যাড করতে পারবেন। রয়েছে বিভিন্ন ধরনের ফুটেজ আপনি কিভাবে অ্যাড করবেন। দেখুন আপনি কিন্তু কথা বলছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা ফুটেজ আপনার সামনে চলবে বা পাশাপাশি আরেকটা ফুটেজ চলবে, সেটা কিভাবে করবেন। তো এই জন্য যেখান থেকে আপনি ফুটেজটা অ্যাড করবেন সেখানে আসবেন, আসার পর এখানে পিআইপি তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন, করার পর দেখুন আপনার সামনে কিন্তু ফুটেজটা চলে আসছে। তো আপনি এরপর প্লাস আইকনে ক্লিক করবেন, তো আপনি এরপর প্লে করবেন, দেখে আসতে পারবেন। ভিডিও লিংক থাকবে, আপনার এইভাবে মূলত দেখে আসতে পারবেন, ভিডিও সামনে নিয়ে আসতে পারবেন আপনার ভিডিওর সামনে। তো ভিডিওটা সাইজটা আমি চাচ্ছি যে ভিডিও সাইজটা আস্তে আস্তে বড় হবে এবং আমার স্ক্রিন বরাবর চলে আসবে। তো সেটা কিভাবে আপনারা করবেন, তো আপনারা এর জন্য এখানে ভিডিওতে ক্লিক করবেন, পরপর ক্রিফ্রেম অ্যাড করবেন, এরপর লাস্টে একটা আপনারা ক্রিফ্রেম অ্যাড করবেন। ভিডিওটা ধরে মাঝখানে এনে আপনি এখানে বরাবর করে দিবেন। আপনারা এটা দেখুন যে কেমন কাজ করছে, দেখে আসতে পারবেন। লিংক থাকবে কমেন্ট বক্সে। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা বড় হলো এবং আমার স্ক্রিন বরাবর চলে আসলো। এখানে আপনি একটা ইফেক্ট কিভাবে অ্যাড করবেন, এই জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এবার মিউজিকে চলে আসবেন। মিউজিক আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ফেভারিটে যাবেন,
ফেভারিটে যাওয়ার পর এখানে একটা মানি সাউন্ড ইফেক্ট, এখানে আমি একটা ক্লিক করব, এরপর এখানে ইউজ করব। এরপর এখান থেকে একটা সাউন্ডটা কমিয়ে নেব, নেওয়ার পর এখানে প্লাস এখানে ক্লিক করব। দেখুন এটা কিন্তু সুন্দরভাবে দেখে আসতে পারবো, লিংক থাকবে কমেন্ট বক্সে। তো এরপর আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা টেক্সট ছোট বড় করবেন, অথবা বড় ছোট করবেন, অথবা কি ফ্রেম অ্যাড করবেন। এই জন্য একটা টেক্সট ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর টেক্সট আপনাদের সামনে একটা লিখতেছি, টাকাটা লিখলাম। এখান থেকে আমি টাকার ফন্টটার লেখা চেঞ্জ করে দিলাম, এরপর প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করলাম, করার পরে টাকাটার আমরা কি করব, কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করার জন্য টাকার এখানে চলে আসলাম, তো এরপর প্লাস আইকনে ক্লিক করলাম, আর একটা প্লাস আইকনে ক্লিক করব। করার পরে টাকাটা আমরা এখান থেকে জুম ইন করে দেব। এরপর কিন্তু টাকাটা আমাদের সামনে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের। এরপর আমরা এখানে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করব। এবারে চলে আসলাম, মানি সাউন্ড ইফেক্ট ইউজ করলাম এখানে। মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের। আপনারা কিন্তু দেখুন যে কিভাবে একটা সাউন্ড ইফেক্ট একটা টেক্সটে অ্যাড করতে হয়, এটা কিন্তু শিখলেন। তো এরপর আমি আপনাদের দেখাবো এখানে কি ধরনের আপনারা ভয়েস অ্যাড করবেন। আপনার একটা ভয়েস ভুল হয়েছে, তো আপনি ভয়েস অ্যাড করবেন। এই জন্য দেখুন এখানে রেকর্ড বাটন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি যে কোনো ধরনের ভয়েস এখানে দিতে পারবেন। তো আপনি কিভাবে একটা ভিডিও স্লো মোশন করবেন, স্লো মোশন করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। যে অংশটাকে আপনি স্লো মোশন করতে চান সেটা কিভাবে করবেন, ডিসপ্লেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাঝ বরাবর চলে আসবেন, আবার স্পিডে ক্লিক করার পর এখান থেকে এটা আপনি স্পিডটা কমিয়ে দিবেন। স্পিডটা কমিয়ে দিলে এটা স্লো মোশন হয়ে যাবে। তাহলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। এখান থেকে আপনি দেখুন এটা কিন্তু স্লো মোশন করতে পারবেন। এরপর হচ্ছে কি অ্যানিমেশন, বিভিন্ন অ্যানিমেশন কিভাবে মোবাইল থেকে বেসিক করবেন। মোবাইল থেকে বেসিক এখানে ইন অ্যানিমেশন, মোবাইল বিভিন্ন ধরনের মোবাইল থেকে বেসিক আপনি খুব সহজে এখানে অ্যাড করতে পারবেন। এরপর কি করবেন, ক্রপ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফ্রেম পেয়ে যাবেন যেগুলো আপনার ভিডিওতে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আপনি টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এসবের জন্য ভিডিও তৈরি করে থাকলে আপনি এখানে খুব সহজে সিলেক্ট করে সেটার এক্সপেক্ট রেশিও অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি মূলত ইউটিউবের জন্য বানাচ্ছি, ইউটিউবে ক্লিক করলাম, এরপর টিক মার্কে টাচ দিলাম। ফেসটা কিন্তু ব্লার করার প্রয়োজন। তো বিভিন্ন হাইলাইট বা বিভিন্ন সিকিউরিটি পারপাস আমরা যে অংশগুলো দেখাতে চাই না, বিভিন্ন টেক্সট দেখাতে চাচ্ছি না, সেই অংশগুলো আপনি কিভাবে ব্লার করবেন। তো এটা করার জন্য আপনি স্টিকার চলে আসবেন, এরপর ডিটেলসে একটা ক্লিক করবেন। করার পরে এখানে বিভিন্ন ধরনের আপনি ডিটেলসের অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে ব্লার করতে পারেন, গ্লাস করতে পারবেন, ম্যাগনিফাই করতে পারবেন, ডট করতে পারবেন। বিভিন্ন ধরনের গ্লাসের অপশন রয়েছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর লেভেলে ভিডিও এডিটিং করতে চান তাহলে কিন্তু দেখা যাচ্ছে না। এইভাবে আপনি যে কোনো ধরনের ফুটেজ অথবা যে কোনো ধরনের ভিডিওতে আপনি খুব সহজেই আপনার অংশটা ব্লার করতে পারেন। এরপর আসি কিভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। তো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার চেষ্টা করবেন। এই জন্য আপনি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে কপিরাইট অডিও ডাউনলোড করবেন। এরপর ফেভারিটে ক্লিক করবেন, এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, এরপর প্লাস আইকনে ক্লিক করলাম। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর জন্য এটা দ্বিতীয় পর্ব। তো আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি তার প্রথম পর্ব। এভাবে মূলত আমি যে কোনো ধরনের ভিডিওগুলো সুন্দরভাবে আস্তে আস্তে এডিটিং করে থাকি। তো প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে খুব সহজে আপনার বেসিক থেকে আস্তে আস্তে ভালো লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।